বছর 8 আগে 2016 সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে যান মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম আসরেই সুইং, কাটার, স্লোয়ার অর্থাৎ পেস ভ্যারিয়েশন দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন বাঁহাতি এই পেসার। 16 ম্যাচ খেলে নিয়েছিলেন সেবার 17 উইকেট। সেই আসরেই তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছিল তাদের প্রথম আইপিএল শিরোপা। সেবার বল হাতে দারুণ পারফরমেন্স করে সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাবটি জিতেছিলেন মুস্তাফিজুর রহমান। 2024-এর আইপিএল এর ফাইনাল দিয়ে শেষ হলো আইপিএল এর 17তম আসর। রবিবার চিপকে সেই হায়দ্রাবাদকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। এবারের সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাবটাও গেছে অরেঞ্জ আর্মিদের কাছেই। 13 ম্যাচে 303 রান ছাড়াও 3টা উইকেট নিয়ে খেতাবটি জিতেছেন নীতিশ কুমার রেড্ডি। এতে আরও একবার কোনো ভারতীয়ই জিতল এমন খেতাব। তবে ব্যতিক্রম ছিল ওই একবারই। 2016-এর আসরে সেবারই প্রথমবারের মতো কোনো বিদেশি ক্রিকেটারের হাতে উঠেছিল সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব। এর আগে পরে এমন কিছুর দেখা মেলেনি। অর্থাৎ আইপিএল এর 17 বছরের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের বাইরে কেবল মুস্তাফিজুর রহমানই একমাত্র যিনি সেই খেতাব জেতেন। এতে করে সেই কীর্তি আরও 1 বছরের জন্য মুস্তাফিজেরই হয়ে থাকলো। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।